এশিয়ার সর্ববৃহৎ রামের মূর্তি উদ্বোধন করতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৭ ফুট মূর্তিটি তৈরি করা হয়েছে গোয়ায়। গোয়ায় ঐতিহ্যবাহী শিল্পকলা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি বিশাল এই মূর্তি আজ উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। রামের মূর্তিটি তৈরি হয়েছে ব্রোঞ্জ দিয়ে। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, গোয়াতে এবার ব্রোঞ্জের একটি রামের মূর্তি তৈরি হয়েছে। সেই মূর্তির আজকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ এশিয়ার বৃহত্তর রামলালার মূর্তি উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৭ ফুট মূর্তিটি তৈরি করা হয়েছে এবং এই মন্দিরটি একটি মন্দিরে এইটা তৈরি হয়েছে এবং সেটা হচ্ছে সাউথ গোয়ায় অবস্থিত। রামের মূর্তিটি তৈরি হয়েছে পুরো ব্রোঞ্জ দিয়ে এবং তোমার আজকে প্রধানমন্ত্রী ওই বিকেল নাগাদ 3:30 নাগাদ এই মন্দিরে গিয়ে তিনি এশিয়ার সব থেকে বড় যে রামলালার ব্রোঞ্জের মূর্তি সেটা তিনি উদ্বোধন করতে চলেছে। স্বভাবতই রামলালা প্রথমে রাম মন্দির, তারপরে রামলালার এত বড় মন্দির এবং সেটা হচ্ছে সাউথের একটি রাজ্যে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ভারতীয় রাজনীতিতে কিন্তু জোর আলোড়ন তৈরি হয়েছে। দেখো, গোয়ার যে বিধানসভার নির্বাচন, সেই বিধানসভার নির্বাচন কিন্তু খুব একটা বেশি দেরি নেই এবং তার আগে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে আবার ৭৭ ফুটের উঁচু একটা রামের যে মূর্তি, সেই মূর্তি উদ্বোধনকে নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে নয়া আলোড়ন তৈরি হয়েছে। এই কয়েকদিনের মধ্যেই সাউথের 3-4টি রাজ্যে ভোট। যেমন প্রথমেই ভোট হবে তোমার কেরল এবং তামিলনাড়ু, এরপরে কর্ণাটকের একটা অস্থির পরিস্থিতি রয়েছে। অন্যদিকে কিছুদিন পরেই আবার 2 বছর বাদেই আবার তোমার গোয়ার ভোট। এই যে দক্ষিণের রাজ্যে এবার রামলালাকে সামনে রেখে বিজেপি এগোতে চাইছে বলে কিন্তু অভিযোগ করছে বিজেপি। সেই সঙ্গে বিজেপিও পাল্টা দিয়েছে যে ভারতবর্ষে রামলালার মূর্তি স্থাপন হবে নাকি অন্য কোনো ধর্মের বা অন্য কোনো তাজিয়া স্থাপন হবে, এটা কিন্তু বিজেপি নেতারা পাল্টা আক্রমণ করতে শুরু করেছে। তবে সব থেকে বড় কথা, আজকে এশিয়ার বৃহত্তম যে মন্দির সে গোয়াতে তোমার রামলালার একদম পাহাড় ঘেঁষা মন্দির। পাহাড়ের সামনে মন্দিরে কিন্তু ৭৭ ফুট উঁচুতে এই রামলালার যে মূর্তিটা, ব্রোঞ্জের তৈরি মূর্তি, আজকে কিছুক্ষণ বাদেই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠানে এক্ষেত্রে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রীরা, রাজ্য সরকারের প্রতিনিধিরা, শিল্পীরা, বিভিন্ন ধর্মীয় সংগঠনের সদস্যরা এক্ষেত্রে উপস্থিত থাকার কথা রয়েছে। গোয়ায় পর্যটন ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদী এবং রাজ্য সরকার এক্ষেত্রে যথেষ্ট আশাবাদী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।